সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জাফলং পর্যটন স্পটের বর্তমান অবস্থা। যদিও পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। আমাদের জীবনের মূল্য। আমরা কেউ কোনো ধরনের দুর্ঘটনা প্রভাবিত হয়ে আপনাকে দেখতেও চাই না। আমরা বারবার সতর্ক করে দিচ্ছি এই কারণে যে আপনারা হয়তো এই নদী সংক্রান্ত জানেন না। কেউ উত্তাল নদী থাকা অবস্থায় যদি কেউ নামেন হয়তো ট্রলার নৌকা দুর্ঘটনা কবলিত হতে পারে। প্লিজ আপনারা সচেতন নাগরিক, ভুল করে কেউ নদীর উপরে যাবেন না। আমরা আছি আপনাদের সেবায় রত। সকলের মঙ্গল কামনা করা আমাদের কাজ। সকলে ভালো থাকবেন এবং সরকারি যে নির্দেশনা আছে সেগুলো পালন করার চেষ্টা করবেন। আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, সবাই সচেতন থাকবো। বাংলাদেশ টুরিস্ট পুলিশ জাফলং জোন। ধন্যবাদ। জবাব দিতে হবে মেন ঘাটের লোক নাই। আসসালামু আলাইকুম। এখানে যারা হ্যান্ডবোট নৌকা চালাচ্ছেন, নৌকার মাঝি এবং ইঞ্জিন চালিত নৌকার মাঝি, আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের পর্যটন স্পট সহ সিলেটের বিভিন্ন পর্যটন স্পট নিষেধাজ্ঞা করা হয়েছে, বন্ধ করা হয়েছে। কারণ এখানে বন্যা যে পরিস্থিতি চলতেছে আসলেই ভয়াবহ, এই জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে। আপনারা কেউ জেনে শুনে কেউ নৌকা নিয়ে পর্যটককে বিপদে ফেলে আপনারা কিন্তু ভুল বুঝিয়ে নদীর এই পাড়ি দেবেন না। যদি কেউ এরকম ভাবে কাজ করেন এটার জন্য দায় করতে হবেন যিনি নিয়ে যাবেন। স্পষ্ট এবং ক্লিয়ার কথা, আপনারা যে নিয়ে যাবেন ভুল বুঝিয়ে সেই দায়ী থাকবেন। আমি বারবার আপনাদেরকে বলতেছি, সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি না নেন তাহলে পর্যটক ভাই কিন্তু নদীর উপরে যেতে পারবে না। কারণ তারা অনেকেই জানে না, পর্যটক ভাই যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ওই নদী সম্পর্কে কেউ জানে না। আমি বলবো আপনারা যদি নিয়ে না যান তাহলে কিন্তু তারা যেতে পারবে না এবং দুর্ঘটনা যদি কোনোভাবে কবলিত হয় এটার জন্য সম্পূর্ণ যিনি নিয়ে যাবেন তিনি দায়ী থাকবেন। যিনি নিয়ে যাবেন তিনি দায়ী থাকবেন। আমরা কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি, কোনো গাই কিংবা নৌকার মাঝি এই নিয়ে যাবেন পরিস্থিতি অনুকূলে আসে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমরা নির্দেশনা পাই, আপনাদেরকে জানিয়ে দেব। তখন থেকে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করেন। এখন বন্ধ রাখেন, সবাই বন্ধ রাখেন প্লিজ। ধন্যবাদ।